আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা খুব চমৎকার অথচ গভীরভাবে ভাবিয়ে তোলার মতো একটি পুরনো বাংলা উপকথা নিয়ে কথা বলবো। উপকথাটা বেশ ছোট, কিন্তু এর ভেতরের বার্তাটা ওই যে শর্টকাট খুঁজতে গিয়ে বা 2 টাকা বাঁচাতে গিয়ে আমরা যে কতটা চড়া মূল্য দিই, সেটাই খুব দারুণভাবে তুলে ধরে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের আলোচনার প্রথম পর্ব, বিধবার উভয় সংকট। আচ্ছা, গল্পের শুরুটা একটু কল্পনা করা যাক। এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন এক দরিদ্র বিধবা নারী। তার দারিদ্র্যের বাস্তবতাটা আসলে কতটা নির্মম হতে পারে সেটা একটু ভেবে দেখার বিষয়। ওই একটিমাত্র ভেড়াই ছিল তার একমাত্র মূল্যবান সম্পদ। এই একটা তথ্য থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ে তার নেয়া প্রতিটি সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাস্তব জগতেও আমরা প্রায়ই এমন পরিস্থিতি দেখি, তাই না? যেখানে সম্পদের অভাবে মানুষকে খুব কঠিন সব হিসাব নিকাশ করতে হয়, আর ঠিক সেখান থেকেই শুরু হয় আসল পরীক্ষা। এখন এই বিধবার উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার ছিল। তার ভেড়ার পশম আর লোমগুলো দরকার ছিল, কিন্তু তার অভাব এতটাই প্রকট ছিল যে যেভাবেই হোক একটু খরচ বাঁচানোই ছিল তার প্রধান লক্ষ্য। আর তাই খুব স্বাভাবিকভাবেই একটা সিদ্ধান্ত এলো, পেশাদার কাউকে না ডেকে নিজেই কাজটা করে ফেলা। আপাতদৃষ্টিতে এটা বেশ যুক্তিসঙ্গত আর টাকা বাঁচানোর একটা দারুণ বুদ্ধি বলে মনে হতে পারে। আধুনিক যুগেও তো আমরা এমনটা প্রচুর করি, যাকে আমরা বলি DIY বা ডু ইট ইয়োর সেলফ কালচার। দ্রুত কিছু টাকা বাঁচাতে গিয়ে পেশাদারিত্বকে একটু পাশ কাটিয়ে যাওয়াটা বেশ সাধারণ একটা ব্যাপার মনে হয়। কিন্তু এই সাময়িক লাভের পেছনের ঝুঁকিটা যে কতটা বড় হতে পারে সেটা আমরা অনেক সময়ই এড়িয়ে যাই। এরপরের পর্বটি হল একটি আনাড়ি সাশ্রয়ী পদক্ষেপ। ঠিক এই জায়গাটাতেই দেখা যায় কিভাবে একটা ছোট্ট ভুল চোখের পলকে একটা বড় বিপর্যয়ের রূপ নেয়। ওই যে বললাম, টাকা বাঁচানোর জন্য বিধবা নিজেই ভেড়ার পশম কাটার চেষ্টা করলেন, কিন্তু সমস্যা হলো তার হাতে তো সেই দক্ষতা নেই। আনাড়ি হাতে কাঁচি চালাতে গিয়ে তিনি এমন এক কাণ্ড করে বসলেন, পশমের সাথে সাথে একেবারে ভেড়ার মাংসও কেটে ফেললেন। অদক্ষ হাতের একটা সামান্য ছোঁয়া কিভাবে একটা সাধারণ কাজকে এমন রক্তাক্ত আর যন্ত্রণাদায়ক করে তুলতে পারে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। আমাদের চারিপাশেই তাকালে দেখবেন, যোগ্যতাহীন কাউকে দিয়ে কোনো জটিল প্রযুক্তিগত বা আর্থিক কাজ করালে ঠিক এমনটাই ঘটে। লাভের চেয়ে ক্ষতির পাল্লাই তখন ভারী হয়ে যায়। এবার আসছি গল্পের তৃতীয় পর্বে, ভেড়ার মর্মস্পর্শে আকুতি। এই পর্যায়ে এসে যন্ত্রণায় ছটফট করতে থাকা ভেড়াটি যে কথাগুলো বলে তা আক্ষরিক অর্থে আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। সে বলে ওঠে, মালকিন, আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? আমার রক্ত কি পশমের ওজন বাড়িয়ে দেবে? যদি মাংসই চান তবে কষাই তো আছে যে এক মুহূর্তের আমাকে মেরে ফেলবে। আর যদি পশম চান তবে তো পশম কাটার লোক আছে, যে পশম ঠিকই কাটবে কিন্তু আমাকে কোনো কষ্ট দেবে না। এই আর্তনাদের মধ্যে একটা অদ্ভুত যুক্তি আর মর্যাদা লুকিয়ে আছে। প্রাণীটি নিজেই যেন তার উপর হওয়া এই অবিচারের একটা পরিষ্কার বিশ্লেষণ দাঁড় করিয়ে দিচ্ছে। সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উদ্দেশ্য যাই হোক না কেন, অদক্ষতার মাধ্যমে তা হাসিল করার চেষ্টা আখেরে শুধু যন্ত্রণাই বাড়ায়। আমাদের আলোচনার চতুর্থ পর্ব হল কসাই বনাম পশম কর্তনকারী। এই তুলনাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। ভেড়াটির কথায় 2 ধরনের পেশাদারিত্বের একেবারে সুস্পষ্ট একটা পার্থক্য ফুটে উঠেছে। একদিকে আছে কসাই, যার মূল লক্ষ্য হল মাংস সংগ্রহ করা, আর সে সেই কাজটা করে প্রাণীটার তাৎক্ষণিক মৃত্যু নিশ্চিত করে। অন্যদিকে আছে পশম কর্তনকারী বা শিয়ারা, যার লক্ষ্য কেবল পশম সংগ্রহ করা, এবং সে তার দক্ষ হাতে কোনোরকম যন্ত্রণা ছাড়াই নিখুঁতভাবে কাজটা তুলে আনে। এই যে নির্দিষ্ট লক্ষ্যের সাথে সঠিক দক্ষতার প্রয়োগ, এটা যে কতটা জরুরি, এই তুলনাটা জানা তারই প্রমাণ। এটা আমাদের সবার জন্যই একটা বড় রিমাইন্ডার যে শুধু ভালো উদ্দেশ্য থাকলেই হয় না, সেটার জন্য সঠিক সক্ষমতা না থাকলে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এবার আমরা দেখব আমাদের শেষ পর্ব, অযোগ্যতার চরম মূল্য। তো এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? অযোগ্যতার আসল মূল্যটা তাহলে কি? যখনই অদক্ষ হাতের উপর ভর করে সম্পদ বা টাকা বাঁচানোর চেষ্টা করা হয়, তখন তা শেষমেশ আরও বড় ক্ষতি আর লোকসানেরই কারণ হয়ে দাঁড়ায়। ওই বিধবার সামান্য কিছু অর্থ বাঁচানোর মোহ কিভাবে একটা গভীর এবং যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি করল, এটা যেন তারই একটা চমৎকার কেস স্টাডি। আজকের দিনে কর্পোরেট জগতেও কিন্তু এই একই চিত্র দেখা যায়। অল্প খরচের আশায় অদক্ষ কর্মী নিয়োগ করলে দীর্ঘমেয়াদে সেই কোম্পানির সুনাম আর সম্পদেরই সবচেয়ে বড় ক্ষতিটা হয়।
শর্টকাট যে মাঝে মাঝে সবচেয়ে লম্বা আর কষ্টকর পথ হয়ে দাঁড়ায়, এটা একেবারে ধ্রুব সত্য। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে খুব গভীর একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। কখন, ঠিক কোন মুহূর্তে সামান্য কিছু বাঁচানোর তাগিদ আমাদের সবকিছু কেড়ে নেয়? অদক্ষতার আশ্রয় নিয়ে সাময়িক লাভের মোহ যে কত বড় একটা অদৃশ্য ক্ষতি ডেকে আনতে পারে, এই উপকথাটি আমাদের সেই ভাবনার জগতেই একটা নতুন দরজা খুলে দেয়। কাজের জন্য সঠিক মানুষটি বেছে নেওয়ার প্রয়োজনীয়তা সবসময় অপরিসীম, সেটা ছোট্ট কোনো খামার হোক বা বড়সড় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ চিন্তার খোরাকটি দিয়েই আজকের মতো এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।